আমার ভাইরা ও হরিপুরের মুসলমানরা ভালো করে শুনবেন ভাই, বিসমিল্লাহ এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত, এই বিসমিল্লাহ কেউ যদি একবার পড়ে তার আমলনামায় 10,000 নেকি হয়, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি একবার বিসমিল্লাহ পড়ে তার আমলনামায় 10,000 নেকি হয়, 10,000 গুনাহ maaf হয়, 10,000 মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। একজন সাহাবী বললেন, হুজুর আমার জীবনে এমন কোন গুনাহ নাই আমি করি নাই, এমন কোন গুনাহ নাই এমন আমি করি নাই, রাসূল গো আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার গুনাহগুলো maaf করে দেয়। আমার নবী বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবী অনেক গুনাহ করে ফেলেছো। জি হুজুর অনেক গুনাহ করে ফেলেছি। আমার নবী ডাক দেয়া বলেন, আমার সাহাবী এই গুনাহ থেকে যদি maaf পেতে চাও তাহলে বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বললে আল্লাহ তোমার গুনাহ maaf করে দিবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দেয়া বলল, হুজুর আমি কি খালি বিসমিল্লাহ বলবো? আমার নবী বললেন, হ্যাঁ তুমি বিসমিল্লাহ বলো, একিনার ইখলাসের সাথে যদি তুমি বিসমিল্লাহ বলতে পারো, বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলো, এই বিসমিল্লাহর মধ্যে আমার আল্লাহর 3টা নাম আছে। একটা হলো ইসমে জাত, একটা হলো ইসমে আজম, আর 2টা হলো গুণবাচক নাম, রহিম রহমান, রহিম রহমান। আর আল্লাহর নাম আছে, কেউ যদি এটা বিশ্বাস করে আল্লাহ আমার নাম, রহমান আমার আল্লাহর গুণবাচক নাম, রহিম আমার আল্লাহর গুণবাচক নাম, এইটা মনে করে কেউ যদি কিনা ইখলাসের সাথে আমার বন্ধুগণ আমার ভাইরা এই বিসমিল্লাহ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর গুনাহ maaf করে দিবে, বলেন সুবহানাল্লাহ।